গল্প অবলম্বনে হৈমন্তীর চরিত্র আর বিশিষ্ট আলোচনা করা হোক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অসাধারণ শিল্প সবল ছোট গল্প হৈমন্তীর মুখ্য চরিত্র হৈমন্তী বাল্যবিবাহ এবং পরপথের মতো অজস্র অমানবিক উপচারে জর্জরিত সমকালে বাঙালি মধ্যবিত্ত হিন্দু পরিবারে হৈমন্তীর মতো নারী তিলে তিলে নিঃশেষ হয়ে যাওয়ার মর্মস্পর্শী আখ্যান বর্ণনা করা হয়েছে গল্পে। গল্পের নায়িকা হৈমন্তী উন্মুক্ত পরিবেশে সুন্দর মানসিকতা স্বচ্ছ এবং পরিস্ফুট প্রতিভা তার পরিচার চরিত্রের মানবিক মাহাত্ম এবং নির্মম বিবেকানন্দ পরিণতি বাংলা সাহিত্যের তুলনাবিহীন মর্যাদা তাকে অভিষিক্ত করে বলা চলে। হৈমন্তী তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং দুর্ভাগ্যজনক ট্র্যাজেডির মধ্যে দিয়ে সামাজিক বৈষম্য এবং কুসংস্কার দ্বারা জর্জরিত নারী সমাজের প্রতিনিধিত্ব করেছে। হৈমন্তী চরিত্র বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ ছোট গল্পের প্রতিনিধিমূলক চরিত্রসমূহের মধ্যে হৈমন্তী বিশিষ্ট সুদূরপ্রসারী সাংসারিক নির্মমতা পরপথা নারী নির্যাতন নিষ্পেষণের মর্মান্তিক ইহুদীবিত হৈমন্তী চরিত্রটিকে কেন্দ্র করে মুহূর্ত হয়ে উঠেছে। হৈমন্তী গল্পের কেন্দ্রীয় চরিত্র সে আদর্শবান ব্যক্তিত্ব গৌরী শঙ্করে একমাত্র কন্যা অপরিস্থিতির বয়স 17 নিচে তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করা হলো। সরল এবং কোমল সৌন্দর্য পতিত হিমালয়ের পাদদেশে নিসর্গের অনিন্দ ঐশ্বর্যময় পরিবেশে আর্দ্রসমান পিতার অকৃত্রিম শিলালিতে বেড়ে ওঠা এক স্বতঃস্ফূর্ত নারী হল হৈমন্তী। প্রকৃতির মতো সহ্য উদার দৃষ্টিভঙ্গি আর সরল স্নিগ্ধ সৌন্দর্য উদ্ভাসিত হৈমন্তী মনে এক অনন্য সাধারণ নারী। সমকালীন সংসার জীবনের রন্ধ্রে বিস্তারিত কুটিলতা আর মিথ্যাচারের বিপরীতে হৈমন্তী সত্য বাদিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কোনো পরিস্থিতি তাকে মিথ্যা বলে পরিচিত করতে পারেনি। এমনকি শ্বশুরবাড়ি আত্মীয়স্বজনের সামনে বয়স্ক মেয়ে বলা ইঙ্গিত করা হলে পরিষেবা ইঙ্গিত প্রত্যাখ্যান করে বলেছে, আমি জানি আমার বয়স 17। পরপথা জর্জরিত রবাতুর পরিবারে জাতক হলে এসে নির্যাতন